तो हेलो स्टूडेंट, तो वेलकम टू माय यूट्यूब चैनल दैट इज कोडा इन कोलकाता। आज होची लेक्चर नंबर 9 है। तो लेक्चर नंबर क्या হবে? तो लेक्चर नंबर 9 एक्चुअली ऑर्गेनिक सैंपल যদি ফসফরাস থাকে ফসফরাসের ডিটেকশন। আচ্ছা, তো এতদিন কি লেসন এক্সট্রাক্টে যদি তোমার নাইট্রোজেন স্পেশাল এলিমেন্ট বলতে নাইট্রোজেন সালফার হ্যালোজেন গুলো যদি থাকে তো কি করে ডিটেকশন হয় বা তার রিলেটেড যদিও তার রিলেটেড কোশ্চেন আমি ডিসকাস করিনি, বাট কোশ্চেনগুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে? বাট ফিল হয়ে গেছিল। তো আগের লেকচারগুলোতে মানে মানে লেসাইন এক্সট্রাক্ট করে স্পেশাল এলিমেন্ট নাইট্রোজেন সালফার আর হ্যালোজেন গুলো ডিটেকশন আছে। তো আজ হচ্ছে লেসাইন এক্সট্রাক্ট নাম্বার 2 ডিফারেন্ট এক্সট্রাক্ট, ঠিক আছে? সেটা ইউজ করে তোমাদের স্যাম্পলে ফসফরাসকে ডিটেকশন হবে। তো আজ হচ্ছে আজকে লেকচার হচ্ছে ডিটেকশন অফ। তো আজকে হবে তো ডিটেকশন অফ ফসফরাস ইন অর্গানিক স্যাম্পল। অর্গানিক স্যাম্পলে যদি ফসফরাস থাকে তাহলে তোমরা কি করে তার ডিটেকশন করবে, ঠিক আছে? তো দেখো কি করে ডিটেকশন গুলো করা হয় আমি বলছি। আচ্ছা, তার আগে অর্গানিক যে ফসফরাস যে ডিটেকশন করবে তার আগে তো এগুলো হচ্ছে ফসফরাসের মানে ফসফরাস নিচে এই চারটে অবস্থা ফর্ম এক্সিস্ট করে, হোয়াইট, রেড, হোয়াইট আর ব্ল্যাক। তো এগুলো হচ্ছে চারটে টেকনিক বলে অ্যালোট্রপ। তো এই চারটে ফর্ম অফ অ্যালোট্রপ, তো ফসফরাস এর অ্যালোট্রপিক ফর্ম। আচ্ছা, এবার এই ফসফরাস জেনারেলি অ্যাটমিক তো P4 হিসেবে এক্সিস্ট করে। এই চারটে সব ফর্ম ফসফরাস মানে চারটে ফসফরাসের অ্যাটম এইভাবে সিঙ্গেল বন্ড দ্বারা কানেক্টেড আছে। আর যারা একটু কেমিস্ট্রি শেয়ার করে সিঙ্গেল বন্ডগুলোতে দুটো করে ইলেকট্রন থাকে। তো এই ফসফরাস অ্যাটম দুটো করে ইলেকট্রন শেয়ার করে এই বন্ডগুলো করছে। এখানে হচ্ছে সবকটা ফসফরাস অ্যাটমই তিনটে করে বন্ড করছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ফসফরাসের ভ্যালেন্সি 3 আর 5 আছে। তো এটা একটা প্রিলিমিনারি আইডিয়া যে ফসফরাস P4 হিসেবে এক্সিস্ট করে আর তার অ্যালোট্রপিক ফর্ম। এবার এই ফসফরাসগুলো দেখো যখন এই ফসফরাস এই প্রিলিমিনারি P4 যখন এক্সিস্ট করে ফসফরাস আর ফসফরাসের মধ্যে কানেকশন আছে, তাদের বন্ডিংটা আছে। এবার যখন অর্গানিক স্যাম্পল লাগবে, অর্গানিক স্যাম্পলে পুরো ফসফরাসটা কোন অ্যাটমের সাথে হেটেরো অ্যাটমের সাথে মানে কার্বন অ্যাটমের সাথে কানেক্টেড থাকবে। এই ফসফরাস কোন ধরো অক্সিজেন বন্ধন হেটেরো অ্যাটমের থ্রুতে মানে মানে কার্বন চেনের সাথে কানেক্টেড থাকবে। তো যেমন কার্বন চেনের থ্রুতে কোনো কানেকশন থাকলে মানে সেই মলিকিউলগুলোকে অর্গানিক বলা হয়। কেমিস্ট্রি অফ কার্বন মানে অর্গানিক কেমিস্ট্রি। সেই অর্গানিক স্যাম্পলে যদি ফসফরাস থাকে কি করে তুমি ডিটেকশন করবে? আচ্ছা, তো ফসফরাস ডিটেকশন করার আগে তো একটু রিয়েল ওয়ার্ল্ডে আইডিয়া জেনে নেওয়া ভালো, যেখানে অর্গানিক স্যাম্পল ফসফরাস আছে, ঠিক আছে? অর্গানিক স্যাম্পলে যেখানে রিয়েল ওয়ার্ল্ডে কিছু স্পেশালি মেডিসিন আছে যেখানে ফসফরাস থাকে, হ্যাঁ, সেই মেডিসিনগুলোতে আমরা মানে মেডিসিনগুলোতে যে ফসফরাস থাকে যেটা ডেইলি লাইফে কনজিউম করা হয় তার কিছু আমি দেখাবো যেখানে ফসফরাস আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে ফ্লোরিন সিঙ্গেল ফসফেট, এটা হচ্ছে নিউক্লিওটাইড আলগস। এখানে ফসফেট লিঙ্কেজটা আছে, এটা সুগার আছে আর এটা নাইট্রোজেনাস বেস আছে। বাট এই মলিকিউল ফসফরাস আছে, এটা প্রোটাবিল ফসফেট, এটা হচ্ছে ইনজেকশন হিসেবে ইউজ হয়। তারপর আমি গুণ আর একটা ইনজেকশন আছে, ট্যাবলেট আছে, হ্যাঁ। তো এই চারটে পাঁচটা মলিকিউল মানে বুঝেছি অর্গানিক স্যাম্পলে ফসফরাস থাকে। এবার ডিএনএটা হচ্ছে আইডিয়াল এক্সাম্পল যেখানে ডিএনএ তে ফসফরাস আছে। বাট ডিএনএ তো সবাই জানো মানে জেনেটিক ম্যাটেরিয়াল। তো 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 আমি বলতে চাইছি চারটে পাঁচটা কিছু স্যাম্পলের মানে তোমার অর্গানিক স্যাম্পলে ফসফরাস তুমি পাবে। যদি ল্যাবে স্যাম্পলগুলো দেওয়া হয় না বা রিলেটেড কাজ করা হয় না, বাট স্টিল কোশ্চেন দিয়ে দিতে পারে, হ্যাঁ, নিট বা জেইতে মানে ফসফরাসের রিলেটেড কোশ্চেন দিয়ে দেয়, হ্যাঁ। তো ওই জন্য বেটার একটু প্রিলিমিনারি মানে জানা ভালো, ঠিক আছে? যদি দিয়ে তুমি মানে তুমি ম্যানেজ করে নিতে পারবে, ঠিক আছে? না জানলে কি করে ম্যানেজ করবে? তো থিওরি রিলেটেড জানা ভালো। তো ওখানে কি হলো, ফসফরাস চারটে অ্যালোট্রপিক ফর্ম P4 হিসেবে এক্সিস্ট করছে। অর্গানিক কিছু অর্গানিক স্যাম্পল মানে একটা রিয়েল ওয়ার্ল্ড ফিলিং হলো যেগুলো হচ্ছে মানে আর যারা নিত্য দেবী তাদেরকে মেডিসিনগুলো পড়ে, যারা ফার্মাকোলজি পড়বে তোমাদের মেডিসিনগুলো পড়তেই হবে। তো তখন বুঝতে পারবো অর্গানিক স্যাম্পলগুলো ফসফরাস আছে বেটার এখনই জেনে নেওয়া ভালো, মানে এখন কোন কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন নিটে আসবে। তো অর্গানিক স্যাম্পলে যদি ফসফরাস থাকে তার উপর ডিটেকশন করা হয়, তার রিলেটেড কোশ্চেন থেকে মানে রিটেক কোশ্চেন সেট হয়। আচ্ছা, এবার ডিটেইলস এখানে যে ডিটেইলস স্লাইডটা কি আছে ডিটেইলস প্রসিডিউর লেখা আছে, মানে কিছু না অর্গানিক স্যাম্পলে কি করা দেখো বলছি। অর্গানিক স্যাম্পল তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? অর্গানিক স্যাম্পলকে সোডিয়াম পারঅক্সাইড দিয়ে ফিউশন করে তোমাকে কিছু করতে হবে, একটা সলিউশন বানাতে হবে। সলিউশনকে সোডিয়াম পারঅক্সাইড দিয়ে এক্সট্রাক্ট করবো, সেই পারঅক্সাইড দিয়ে তোমাকে আলটিমেটলি মানে কি করতে হবে মানে টেস্টটা করতে হবে ফসফরাসের, হ্যাঁ। তো কি মানে ডিটেইলস প্রসিডিউরটা লেখা আছে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? তো মানে শর্টে আমি বললাম বাট আমি ডিটেইলসে বোঝাচ্ছি, হ্যাঁ। তো কি করতে দেখো এই যে
তো এখানে এই যে এখানে এটা হচ্ছে অর্গানিক স্যাম্পল, যেখানে তোমাকে দেওয়া হচ্ছে ল্যাবে গেছো যদি করতে চাও, যদিও করবে না বাট স্টিল তোমাকে আইডিয়াটা থাকা উচিত। এটা ফসফরাস কন্টেন্ট একটা স্যাম্পল, এর সাথে এই সোডিয়াম পারঅক্সাইড, এটা হচ্ছে এই ব্ল্যাক স্যাম্পল, ঠিক আছে, সোডিয়াম পারঅক্সাইড জেনারেলি ব্ল্যাক। তো এদের মধ্যে তোমাকে ফিউশন করতে হবে, গলিয়ে মানে ফসফরাস আর কার্বনের বন্ডটাকে ব্রেক করে নিতে হবে, ঠিক আছে। ব্রেক করে একটা সলিউশনে সোডিয়াম আছে আর এই স্যাম্পল এখানে সোডিয়াম আছে আর ফসফরাস সোডিয়াম ফসফেট তৈরি হবে, সেটা চলে আসবে, কারণ সোডিয়ামের সব সল্ট ওয়াটার সলিউবল। তো কি করা দেখো, আচ্ছা হ্যাঁ কি করা হয় দেখো, তো তুমি একটা ফিউশন ছোট একটা স্মল টিউবে অর্গানিক স্যাম্পল নেবে, যেটাতে ফসফরাস আছে, যেটা তোমাকে অ্যাসিস্ট্যান্ট দিয়েছে, মানে ল্যাবে টিচার দিয়েছে বা ল্যাবে অ্যাসিস্ট্যান্ট দিয়েছে, যে ফসফরাস কন্টেন্ট একটা স্যাম্পল নিয়েছো ফিউশন টিউবে, তারপর সোডিয়াম পারঅক্সাইড দিয়েছে। হ্যাঁ সোডিয়াম পারঅক্সাইড, আচ্ছা আর একটা করতে পারে, সোডিয়াম পারঅক্সাইড দিয়েও করা যেতে পারে, আবার মানে অর তুমি এই সোডিয়াম পারঅক্সাইডের এগেইনস্টে মানে কেউ সোডিয়াম পারঅক্সাইড নিয়ে নাই করতে পারে, সোডিয়াম পারঅক্সাইডের বদলে মানে ইনস্টেড অফ সোডিয়াম পারঅক্সাইড ইউ ক্যান ইউজ সোডিয়াম কার্বনেট আর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, এই দুটো কেমিক্যাল ইউজ করা হয়। তো কেউ পারঅক্সাইড দিয়ে হয়ে যায়, অথবা পারঅক্সাইডের যদি অপশন না থাকে বা যদি পারঅক্সাইডের ল্যাবে না থাকে, তুমি সোডিয়াম কার্বনেট, যেটা ইজিলি পাওয়া যায় ল্যাবে, আর সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, এগুলো ল্যাবে ইজি থাকে, এগুলো দিয়েও করা যায়। আলটিমেটলি সোডিয়াম ফসফেট তৈরি হবে, সেটাকে ডিটেকশন করা হয়। তো এই সোডিয়াম ফসফেট বা সোডিয়াম কার্বনেট এই কটা স্যাম্পলে তোমাকে এই অর্গানিক স্যাম্পলটাকে, যেটা ফসফরাস কানেক্টেড আছে, ডিফিউশন করাতে হবে, হিট করতে হবে, গলে গিয়ে স্যাম্পলটা ক্রাশ করে ফিল্টার করে আর এক্সট্রাক্ট বানাতে হবে, ঠিক আছে। এই এক্সট্রাক্টটা দিয়ে তোমাকে ফসফরাস টেস্ট করা হবে। চলো দেখাচ্ছি। আচ্ছা এই যে সোডিয়াম পারঅক্সাইড এক্সট্রাক্ট, ঠিক আছে, বা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট এক্সট্রাক্ট, মানে যে স্টুডেন্ট যেটা বানিয়েছে, তো সোডিয়াম পারঅক্সাইড বলে সোডিয়াম পারঅক্সাইড এক্সট্রাক্ট, বা সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট দিলে তার এক্সট্রাক্ট, মানে আমি এখানে সোডিয়াম পারঅক্সাইড দিয়ে দেখিয়েছি, সোডিয়াম পারঅক্সাইড এক্সট্রাক্ট। আর কি লাগবে, তো তোমার লাগবে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের সলিউশন, ঠিক আছে, আর লাগবে অ্যামোনিয়াম মলিকুলেট সলিউশন। এই তিনটে সলিউশন দিয়ে ফসফরাসের ডিটেকশন হয়ে যাবে। তো এটা এক্সট্রাক্ট মানে এটা হচ্ছে অর্গানিক যে স্যাম্পল ছিল তার এক্সট্রাক্ট হয়েছে, যেখানে ফসফরাস ছিল, মানে অর্গানিক স্যাম্পলের এক্সট্রাক্ট করা হয়েছে। এবার ল্যাবে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড লাগবে আর সোডিয়াম অ্যামোনিয়াম মলিকুলেট থাকবে, ঠিক আছে, অ্যামোনিয়াম মলিকুলেট সলিউশন এটা লাগবে, তিনটে সলিউশন দিলে হয়ে যাবে। আচ্ছা কি করা হয় রিয়েল ল্যাবে কি করা হয় দেখা হচ্ছে, ডিটেলসে লেখা আছে, ঠিক আছে, মানে আমি তোমার এই স্লাইডটা তোমাকে রেখে দিচ্ছি, তার আগে আমি বুঝিয়ে দিচ্ছি তাও কি হবে। আচ্ছা কি হবে, তুমি এই ফসফেট এক্সট্রাক্টটা নিলে, এই টেস্ট টিউবে সোডিয়াম ফসফেট এক্সট্রাক্ট নেওয়া হয়েছে, এর মধ্যে 1 থেকে 2 ড্রপ কনসেন্ট্রেট নাইট্রিক দেওয়া হয়েছে, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডটা একটু হিট করতে হবে, ঠিক আছে, একটু বয়েল করতে হবে, একটু হিট করলেই একটু হিট করতে হবে, তারপরে ঠান্ডা করে তারপরে তোমাকে অ্যামোনিয়াম মলিকুলেট সলিউশনটা দিতে হবে। তো অ্যামোনিয়াম মলিকুলেট দিলে এই ইয়েলো প্রেসিপিটেটটা চলে আসবে, ঠিক আছে, এই ইয়েলো প্রেসিপিটেটটা থাকলেই তোমার অর্গানিক স্যাম্পল ফসফরাস আছে। তো কি হলো, তুমি এক্সট্রাক্টটা বানালে, আগের স্লাইডে এই এক্সট্রাক্টটা বানিয়েছো, ঠিক আছে, সোডিয়াম পারঅক্সাইড বা সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেটের সাথে সোডিয়াম পটাশিয়াম নাইট্রেট দিয়েছো বা সোডিয়াম নাইট্রেট দিয়েছো, এক্সট্রাক্টটা বানিয়েছো, ঠিক আছে। এই এক্সট্রাক্টটা বানিয়ে 1 থেকে 2 ml এক্সট্রাক্ট নিয়েছো, মানে 1 থেকে 2 ml কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড নিয়েছো, ঠিক আছে। কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে একটু বয়েল করেছো, বয়েল করার পরে অ্যামোনিয়াম মলিকুলেট সলিউশন দেবে, অ্যামোনিয়াম মলিকুলেট সলিউশন দেওয়ার সাথে ইয়েলো প্রেসিপিটেট চলে আসবে। ইয়েলো প্রেসিপিটেট আসলে তোমার কনক্লুশন হবে তোমার স্যাম্পলে 100% ফসফরাস প্রেজেন্ট, কনফার্ম প্রেজেন্স অফ ফসফরাস ইন অর্গানিক স্যাম্পল, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে প্রসিডিউর, ফসফরাসের ডিটেকশনের প্রসিডিউর, ঠিক আছে। তো থিওরিটা বুঝে গেলে এবারে রিলেটেড রিঅ্যাকশনগুলো বুঝতে হবে, রিঅ্যাকশন থেকে কোশ্চেন দেবে, ঠিক আছে। এবার রিলেটেড এবার যদি কোশ্চেন মানে তোমাকে যদি মানে কোশ্চেনগুলো বুঝে নিতে পারো, ব্যাস তোমার ফসফরাস অর্গানিক স্যাম্পলের ডিটেকশন হয়ে গেল। তো দেখো কি হয় রিঅ্যাকশনগুলো। তো যারা আচ্ছা আমি পারঅক্সাইড দিয়ে প্রেফার করি, তো তুমি যদি কি করো, যদি পারঅক্সাইড দিয়ে করো, হ্যাঁ, তো প্রথমে কি করা হয়, সোডিয়াম পারঅক্সাইড দিয়ে স্যাম্পলটাকে ফিউশন করা হয়, স্মল টিউবে, এই যে এই টিউবে পারঅক্সাইড দিয়েছো, সোডিয়াম পারঅক্সাইড দিয়েছো, ঠিক আছে। হিট করলে কি হবে, অর্গানিক স্যাম্পলের ফসফরাস আর সোডিয়াম পারঅক্সাইড রিঅ্যাকশন করে সোডিয়াম ফসফেট তৈরি হবে। এটা হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন ডিউরিং ফিউশন, মানে হিট করলে অর্গানিক স্যাম্পলটা সোডিয়াম পারঅক্সাইডে হিট করলেই, যখনই তুমি মানে টেস্ট টিউবে অর্গানিক স্যাম্পলটা নিয়েছো একটুখানি আর সোডিয়াম পারঅক্সাইড অ্যাড করে হিট করেছো, তো উপরে রিঅ্যাকশনটা হবে। তো যদি তোমার স্যাম্পলে ফসফরাস থাকে, ফসফরাসগুলো ফিউশনের প্রেজেন্সে ব্রেক হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল অ্যাটমে ব্রেক হয়ে যাবে, তার মধ্যে দুটো ফসফরাসের অ্যাটম আছে, এখানে দেখো ফসফরাস জেনারেলি এক্সিস্ট করছে, ফসফরাস 4টে আছে, এই 4টে অ্যাটমগুলো ব্রেক হয়ে যাবে, অর্গানিক স্যাম্পলে যত থাকবে সব ডানাগুলো ব্রেক হয়ে যাবে, বন্ডিংগুলো ব্রেক হয়ে গিয়ে দুটো ফসফরাসের অ্যাটম, ঠিক আছে, দুটো ফসফরাসের অ্যাটম আর পুরোটা ফসফরিক রিঅ্যাকশন করে আছে, দুটো লাগবে না একটা লাগবে, হ্যাঁ, ব্যালেন্স করতে হবে, একটাও আছে। তো ফসফরাসের অ্যাটম রিঅ্যাকশন করে সোডিয়াম ফসফেট তৈরি হচ্ছে, ঠিক আছে, এখানে ব্যালেন্সটা হয়নি। তো আলটিমেটলি ফসফরাস যদি স্যাম্পল থাকে সোডিয়াম ফসফেট তৈরি হবে, ঠিক আছে। তারপরে কি হবে, এই সোডিয়াম সল্ট আছে, আচ্ছা এটা সোডিয়াম সল্ট, এটাকে জলে দিয়ে ক্রাশ করতে হবে, জলে দিয়ে এটা গুঁড়ো করতে হবে, ঠিক আছে। যে জলে দিয়ে কি করতে হবে, তোমাকে এই স্যাম্পলটাকে চায়না ডিশে দিয়ে গুঁড়ো করে নিতে হবে, ঠিক আছে। কাজ করার সময় সব ভেঙে চুলে গুঁড়ো করে নিলে ফিল্টার করতে হবে।
তো যখনই জলে দেবে তখন এই সোডিয়াম ফসফেট হয়ে গেল, এই সোডিয়াম ফসফেট জলের সাথে রিঅ্যাকশন করে এই এক্সট্রাকশন উইথ ওয়াটার, তাহলে ও কি হবে যখনই তুমি মানে স্যাম্পলটা যেটা ফিউশন হয়েছে যেহেতু এটা সোডিয়াম ফসফেট কনভার্ট হয়ে যায়, সোডিয়াম সব সবসময় ওয়াটার সলভেবল ম্যাক্সিমাম ক্ষেত্রে, তুমি যখন এটাকে ওয়াটার দেবে আর ফিল্টার করবে সব অর্গানিক স্যাম্পলের ফসফরাস গুলো সোডিয়াম ফসফেট হিসেবে তোমার এই টেস্ট টিউবে চলে আসবে, এই এক্সট্রাকশনে চলে আসবে। তো এক্সট্রাকশনে সোডিয়াম ফসফেট আছে, ঠিক আছে, তো এক্সট্রাকশনে ফসফরাস ফসফেট হিসেবে চলে এসেছে। তো এবার কি হচ্ছে, এবার তুমি অ্যাকচুয়ালি এই এন্টার প্রসিডিউরটা ফসফেট ডিটেকশন করছো, ঠিক আছে, এটা ইনঅর্গানিকে 11 এর প্র্যাকটিক্যালটা করানো হয়। তো আমাকে যারা ছিল যারা স্কুলে ফসফেট ডিটেকশনের টেস্ট এন্টার হয়ে আমি মলিকুলারটা আমরা করেছি, তো ফসফরাসের ডিটেকশনের অ্যাকচুয়ালি আছে এটা টেস্ট, এটা বাট ওটাতে ডাইরেক্ট ফসফেট হয়, আর অর্গানিক ক্ষেত্রে কি হয়, অর্গানিক ক্ষেত্রে ডাইরেক্ট ফসফেট না, ওটাকে মানে ফসফরাস থাকে মানে বন্ডেড থাকে তো কার্বনের সাথে, ওটাকে ফসফেটে কনভার্ট করে তারপরে রিঅ্যাকশনটা করা হয়। আচ্ছা, এই যে ইন্টার রিঅ্যাকশনটা এটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেটের ডিটেকশনের টেস্ট। আমরা কি করলাম, আমরা সোডিয়াম ফসফেটে আমরা কি করলাম, এই সোডিয়াম পারঅক্সাইডের সাথে ফিউশন করে এটাকে ইনঅর্গানিক সল্টে কনভার্ট করে দিলাম। হ্যাঁ, তো ওয়াটার দিলাম, তাহলে ওয়াটার সোডিয়াম সল্ট জলে চলে এলো, তো ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট করলাম। তো অর্গানিক ফসফেটটাকে অর্গানিক স্যাম্পলের ফসফরাসটাকে ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট করে তো সেটা টেস্ট করছি। অ্যাকচুয়ালি এই টেস্টটা ইনঅর্গানিক ফসফেটের টেস্ট, যেটা ক্লাস 11 এ আছে। তো বুঝতে পারছো, 11 এর টেস্টটা ইউজ করে অর্গানিক স্যাম্পলের ফসফরাসকে ডিটেকশন করা হয়, বাট একটু স্লাইটলি মডিফাই করে করা হয় বলে হয়তো অনেকে মানে বুঝতে পারবে না অথবা ইগনোর করে না বা পড়ায় না, বাট অ্যাকচুয়ালি এটা ফসফেট ডিটেকশন। তো আগের গল্পটা বা আগের স্টোরিটা কি হলো যদি জানা থাকে ফিউশনটা, এবার ফসফেট ডিটেকশনের টেস্ট যেটা তোমরা সবাই 11 এ করছো, তোমরা 12 এ করছো না, 12 প্র্যাকটিক্যালি ফসফরাস অ্যানালিসিস। আচ্ছা দেখো এই রিঅ্যাকশন গুলো হচ্ছে সোডিয়াম ফসফেটে, বা যখন এবার অ্যাসিডিফাই করেছে যখন কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দেওয়া হয়েছে ফোটানো হয়েছে, তখন কি হবে সোডিয়াম ফসফেট, তো সোডিয়াম ফসফেট নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করে দেখো সোডিয়ামকে ছাটিয়ে দিল, হাইড্রোজেন আটম গুলো ফসফরিক অ্যাসিড তৈরি হলো সোডিয়াম নাইট্রেট। তো আলটিমেটলি তুমি অ্যাসিডিফিকেশনের টাইমে আচ্ছা যদি সলিউশনটা অ্যালকালাইন হয় তো নিউট্রাল হয়ে যাবে আর হচ্ছে ফসফরিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে, ফসফরিক H3PO3 তৈরি হলো, ফসফরিক অ্যাসিডটা তৈরি হলো, ফসফরিক অ্যাসিডটা রিঅ্যাকশন করবে। আচ্ছা এবার দেখো কি হলো, তো ফসফরিক অ্যাসিডের মধ্যে এবার তোমাকে ঠান্ডা করে অ্যামোনিয়াম মলিকুল দিলে, আচ্ছা অ্যামোনিয়াম মলিকুল এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাদের, মানে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, দিলে তোমাকে যদি নিটের কোশ্চেন দেয় এই রিঅ্যাকশন থেকে এই নিউট্রিয়েন্ট দেবে, পুরো এটা রিঅ্যাকশন থেকে দেবে। তো দেখো ফসফরিক অ্যাসিড এটা হচ্ছে অ্যামোনিয়াম মলিকুল আর নাইট্রিক অ্যাসিড অ্যাসিডিফাই করেছে রিঅ্যাকশন করে এই অ্যামোনিয়াম ফসফর মলিকুল, এই মলিকুলটা এই যে একটা জায়ান্ট একটা মলিকুল তৈরি করলে এত বড় মলিকুলার স্ট্রাকচার, এটা হচ্ছে ইয়ার প্রেসিপিটেট, এত বড় মলিকুল মানে সল্টটা ডিসলভ করে প্রেসিপিটেশন করে আর এটা কালার হচ্ছে এইগুলো এই প্রেসিপিটেটেই ফসফেট আছে, এই ফসফেট আছে মানে স্যাম্পলে ফসফরাস ছিল, মানে ওই ফসফরাসটা কোথা থেকে যদি তোমার অর্গানিক স্যাম্পল, তো অর্গানিক স্যাম্পল থেকে এসেছে, তো আলটিমেটলি তোমার ফসফরাসের ডিটেকশন হয়ে গেল এই হলো ফসফরাসের থ্রুতে। তো তোমাকে এই রিঅ্যাকশনটা মনে রাখতে হবে, এই অ্যামোনিয়াম ফসফর মলিকুলের স্ট্রাকচারে মানে মলিকুলার ফর্মুলা জিজ্ঞাসা করতে পারে, রিলেটেড ইকুয়াল রিঅ্যাকশনটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। তো একটা ফসফরিক অ্যাসিড 12টা অ্যামোনিয়াম মলিকুল আর 21টা নাইট্রিক অ্যাসিড, তোমার এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করে তোমার মনে রাখা উচিত, ঠিক আছে, ব্যাস এটাই আমার বলার আছে। আচ্ছা কেউ যদি সোডিয়াম কার্বনেট এক্সট্রা ইউজ করে, ঠিক আছে, তো আমি সোডিয়াম পারঅক্সাইড একটা দিয়ে হয়ে যাবে, কি দরকার দুটো কেমিক্যাল ইউজ করা। তো দেখো কেউ যদি যে সোডিয়াম কার্বনেট ইউজ করবে, তো হোয়েন সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম নাইট্রেট ইউজ করে, মানে অনেক ক্ষতি করে, অনেক টিচার করে দিয়ে পড়ায়, তো সেটা গল্পটা জানা উচিত। আচ্ছা এই ফসফরাস হচ্ছে অর্গানিক স্যাম্পলে ফসফরাস, তুমি বাইরে থেকে সোডিয়াম কার্বনেট দিচ্ছ আর পটাশিয়াম নাইট্রেট দিচ্ছ, সোডিয়াম নাইট্রেট দিলে হবে আলটিমেটলি এই সব করা রিঅ্যাকশন করে অর্গানিক স্যাম্পলে তোমাকে সোডিয়াম ফসফেটটা তৈরি হবে, ফসফেটটা নাইট্রিক অ্যাসিড রিপ্রেজেন্ট ফসফরিক অ্যাসিড আর সিমিলারলি এই রিঅ্যাকশনটা আগে এই ইয়েলো প্রেসিপিটেটটা তৈরি হবে, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড মানে নাইট্রিক অ্যাসিড আর অ্যামোনিয়াম ফসফর মলিকুল এই অ্যামোনিয়াম মলিকুলকে এই ক্যানাডি হলো বা এই মলিকুলটা তৈরি করলে এটা ইয়েলো প্রেসিপিটেট বাস আমার ফসফরাস ডিটেকশন কনফার্ম। আলটিমেটলি হলো কি, তো হলো মানে যে প্র্যাকটিক্যালটা হলো তোমার অর্গানিক স্যাম্পলের এই যে এই ফসফরাস যেটা হচ্ছে ইনঅর্গানিক ফসফরাস যেটা এই মলিকুলগুলো এই যে অর্গানিক স্যাম্পলে যেটা মানে কার্বনের সাথে বন্ড আছে এইগুলোকে তোমাকে মানে ফিউশন করে বন্ডকে ব্রেক করা হলো, ব্রেক করে ফসফরাসকে অক্সিজেনের থ্রুতে মানে ফসফেটে কনভার্ট করা হলো, তারপর ফসফেটকে আর এই প্র্যাকটিক্যালটা 11-12 করা হয়, মানে ফসফেটের ডিটেকশন করা হয়। যদি তোমার স্যাম্পলে ফসফরাস থাকে মানে ফিউশনের টাইমে ফসফেটে কনভার্ট হবে, ফসফেটটা এই অ্যামোনিয়াম মলিকুলের প্রেজেন্সে ইয়েলো প্রেসিপিটেট আসবে, বাস মানে তার মানে তোমার ইয়েলো প্রেসিপিটেট এলে মানে অর্গানিক স্যাম্পলটা তোমাকে যে স্যাম্পল দিয়েছে সেটাতে ফসফরাস কনফার্ম। তো এইভাবে অর্গানিক স্যাম্পলে যদি ফসফরাস থাকে তার ডিটেকশন করা হয়, তো এক্সট্রা আর কোনো কাজ করা হয় না। তো একটু দেখে রাখবে, ঠিক আছে, ভালো করে ভিডিওটা শুনে নেবে, ঠিক আছে। তো আশা করি ফসফরাসের ডিটেকশনে কোনো কিছু দিলে পেয়ে যাবে, তাই দেবে না যদি ফসফরাসের ল্যাবেও কাজ করা হয় না, তারপর আমি কাজটা ডিটেলসে বুঝিয়ে দিলাম। অনার্স থেকে লেসন এক্সট্রাক্ট করা হয়, এই টেস্টটা করা হয় না, বাট স্টিল মানে নিট বা জেইতে মানে নিট স্পেশালি জেইতে তো রিস্ক নেওয়া উচিতই না। জেইতে আমরা তো আইটিতে পড়েছি জানি টিচাররা কোন লেভেলের দিয়ে জিজ্ঞাসা করে,
তো অর্গানিক স্যাম্পেলে যদি ফসফরাস থাকে জেইতে দেওয়ার চান্স থাকলেও থাকতে পারে, নিটে চান্স কম তাও দিতে পারে, বাট যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিছু সবকিছু ডিটেলসে পড়ে যাবে ভালো। আর এই ইন্টার স্লাইডে বা লেকচারে আমি তোমাকে ডিটেলসে ফসফরাসের আইডিয়া দিয়েছি, যে ফসফরাস তার সাথে যে কিছু অর্গানিক স্যাম্পেল, তার ডিটেকশন কি করে এন্টার টেস্টটা করা হয়, তার পুরো ডিটেলস প্রসিডিউর যেগুলো বই পাবে না, এইভাবে কালারিং করে তার কি কেমিক্যাল ইউজ হচ্ছে, মানে তোমাদের ফিলিংস এর তার রিয়েল ল্যাবে প্রসিডিউর আর রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন গুলো, আর বাস এই রিঅ্যাকশন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আলটিমেটলি তুমি যদি স্যাম্পলে ফসফরাস থাকে ফসফেটে কনভার্ট হবে, মানে তোমার ইয়েলো প্রেসমেন্টটা করবে, তোমার স্যাম্পলে ফসফরাস কনফার্ম। ঠিক আছে, তো থ্যাংক ইউ লেকচারটা ওয়াচ করার জন্য। তো আজকে ফসফরাসের ডিটেকশন এখানেই শেষ। ঠিক আছে, টাটা।